আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে কিছু সময় 2-4টা নসিহত করার তৌফিক দান করতেছেন। প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 6টি বিষয় আমি আপনাদেরকে বলব। একজন মুমিনের পবিত্র 6টি গুণ অর্জন করা অপরিহার্য কর্তব্য। প্রত্যেক মুমিনের মধ্যে এই 6টি গুণ যদি অর্জন করতে পারে, এই মুমিন ইহকাল পরকাল দুরুজাহানে সফলতার সাথে জীবন পরিচালনা করতে পারবে। দুনিয়া তো শান্তিতে থাকবে, আখিরাত তো শান্তিতে থাকবে। এই 6টি গুণ কি, এটা এখন আমি বলবো, আমরা ইনশাল্লাহ সবাই শুনবো, সেই অনুযায়ী নিজেকে গড়ব। 1 নম্বর, প্রত্যেক মুমিনের জন্য 6টি গুণ অর্জন করতে হবে। তার মধ্যে থেকে 1 নম্বর হলো ইলমে দ্বীন অর্জন করা। প্রত্যেক মুমিনের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, যাতে সত্য মিথ্যা ভালো মন্দর পরিচয় অর্জন করা যায়। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করতেই হবে। 2 নম্বর, একজন মুমিনের জন্য এমন একজন বন্ধু এবং সাথী নির্বাচন করা, যে বন্ধু এবং সাথী সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে। নম্বর 3, শত্রুকে চেনা। শত্রুকে চেনা, যাতে শত্রুর খারাপ থেকে বাঁচা যায়। আর মনে রাখতে হবে, একজন মুমিনের সবচাইতে বড় শত্রু হলো শয়তান। এই শয়তানকে চিনতে হবে, শয়তানের কাছ থেকে বাঁচতে হবে। নম্বর 4, চিন্তা ফিকির করার যোগ্যতা অর্জন করা, যাতে আল্লাহর নিদর্শন দেখিয়া চিন্তা ফিকির করিয়া শিক্ষা অর্জন করা যায়, ইবরত হাসিল করা যায়, আল্লাহকে চেনা যায়। তাহলে 4 নম্বর, চিন্তা ফিকির করার যোগ্যতা অর্জন করতে হবে, আল্লাহর নিদর্শনগুলো দেখতে হবে, দেখে আল্লাহকে চিনতে হবে। তাহলে 4 নম্বর গুণ হলো চিন্তা ফিকির করার যোগ্যতা অর্জন করা। 5 নম্বর গুণ হলো ইনসাফ, সৃষ্টিজীবের সাথে ইনসাফ করা, যাতে কিয়ামতের ময়দানে কেউ অধিকার দাবি করিয়া আমার শত্রু হয়ে না যায়। তাহলে 5 নম্বর গুণ যেটা মুমিন অর্জন করতে হবে, প্রতিটা সৃষ্টিজীবের সাথে ইনসাফ ভিত্তিক আচরণ করা, ইনসাফ করা, যাতে কিয়ামতের ময়দানে কেউ অধিকার দাবি করিয়ে আমার প্রতিপক্ষ না হয়, অধিকার দাবি করিয়ে আমার ক্ষতি সাধন না করে, অধিকার দাবি করে আমার প্রতিপক্ষ যাতে না হয়। নম্বর 6, প্রত্যেকটা কর্তব্য হলো মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা পাথেয় অর্জন করো। কি পাথেয় অর্জন করবে? সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়ার পাথেয়। তাকওয়া কি? খাউফে খুদাবন্দি, ইশকা ইলাহি, আল্লাহর ভয়, আল্লাহর প্রেম। এই 2টা জিনিস যদি আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর ভয় আর আল্লাহর প্রেম যদি থাকে, তাহলে এই 6টি গুণ আমাদের মধ্যে ঢুকবে। 1 নম্বর গুণের কথা বললাম, ইলমে দ্বীন অর্জন করতে হবে। 2 নম্বর গুণের কথা বললাম, এমন বন্ধু অর্জন করতে হবে যে বন্ধু সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। 3 নম্বর, শত্রুকে চিনতে হবে, যাতে শত্রুতে আমরা বাঁচতে পারি। আর একজন মুমিনের বড় শত্রু হলো শয়তান। 4 নম্বর, চিন্তা ফিকির করার যোগ্যতা অর্জন করতে হবে, যাতে আল্লাহর নিদর্শন দেখিয়া আল্লাহকে চেনা যায় এবং শিক্ষা অর্জন করা যায়। 5 নম্বর, এরকম ভাবে সৃষ্টিজীবের সাথে ইনসাফ ভিত্তিক আচরণ করা, যাতে কিয়ামতের ময়দানে আমার প্রতিপক্ষ হয়ে কিয়ামতের ময়দানে অধিকার দাবি করিয়ে আমাকে যেন লজ্জিত না করে, আমাকে যেন ক্ষতিগ্রস্ত না করে। 6 নম্বর, মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টি গুণ অর্জন করিয়া জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।